বন্যা কিংবা জলোচ্ছ্বাস দক্ষিণাঞ্চলে শুধু দুর্যোগের নাম বদলায়, কিন্তু বদলায় না মানুষের নিয়তি। প্রতি বছর জোয়ারের পানি আর বন্যার করাল গ্রাসে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি, তলিয়ে যায় ফসলের মাঠ। দুর্যোগের দিনগুলোয় এক ফোঁটা সুপেয় পানি কিংবা খাবারের জন্য চলে বেঁচে থাকার আদিম সংগ্রাম। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দুর্গত মানুষের শেষ ভরসাস্থল হয়ে দাঁড়ায় সাইক্লোন শেল্টার, কিন্তু সেখানেও স্বস্তি নেই। কোথাও জরাজীর্ণ ভবন, কোথাও আবার আলো বাতাসহীন দমবন্ধ পরিবেশ। বন্যা যে সময় একটা পানি বাড়ি গেলে আমরা ঘরে ঘর নামতেই পারি না, ঘরের ভিতরে ঝা লাগে, গরু বছর আমরা ঘরে উঠেই রাখি। এই তোমার পানি বাইঙ্গে বাড়িতে যাওয়া লাগে, ঘরে ওঠা লাগে, কিন্তু বাড়িও তলাই যায়। সরকারি কোনো সহযোগিতাও পাইতেছি না, বা একটা কোনো সাইকেলের শোনো নাই যে সেই জায়গায় যাই উঠবো। তারা আসিয়া মাইকিং করিয়া তারপর তারা চলে যায়, সবাইকে আশ্রয় স্থানে থাকার কথা বলে আর কি। সর্বস্তরের জনগণকে নিরাপদ স্থানে থাকার জন্য দুর্যোগের আগাম বার্তা পৌঁছানো কিংবা উদ্ধার কাজে উপকূলের সবচেয়ে বড় শক্তি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে বিভাগে প্রায় 33,000 স্বেচ্ছাসেবক থাকলেও সবচেয়ে কম বরিশাল জেলায়। নদীবেষ্টিত 5টি ঝুঁকিপূর্ণ উপজেলার কয়েক লাখ মানুষের জন্য সিপিপির নিবন্ধিত স্বেচ্ছাসেবক মাত্র 60 জন। ইজলা, মুলাদি এবং বাকেরগঞ্জের যে সকল আপনার দুর্যোগ প্রবণ এলাকা, এগুলো আপনার সিপিপির আওতায় আনার জন্য এ নিয়ে আমরা একাধিকবার বিভাগীয় কমিশনার মহোদয় চিঠি লিখেছেন, জেলা প্রশাসক মহোদয় চিঠি লিখেছেন। এগুলো মন্ত্রণালয়ে আমাদের আবেদনগুলো করা আছে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্রগুলো, আর যে কোনো সংকটে পর্যাপ্ত মজুত রয়েছে সরকারি সহায়তা। 541টি সাইকেল সেন্টার রেডি আছে। এখানে যারা গরিব বা হতদরিদ্র যাদের আশ্রয় নেই তারা আশ্রয় নিতে পারবে, এবং সরকারের তরফ থেকে শুকনো খাবার, চাল এবং টাকা রিজার্ভ আছে। আমরা প্রতি বছর যে সকল দুর্যোগের সম্মুখীন হই বা দুর্যোগ সময়কালে আমাদের এই পূর্ব প্রস্তুতিগুলো আগেই গ্রহণ করা থাকে, যাতে দুর্যোগে কেউ কষ্ট না পায়, এই বিষয়টি আমরা নিশ্চিত করি। বিভাগীয় প্রশাসনের তথ্যমতে দুর্যোগ মোকাবিলায় বরিশাল বিভাগে 3,500 সাইক্লোন শেল্টারের পাশাপাশি মজুদ রয়েছে 470 মেট্রিক টন ত্রাণ সহায়তা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।